আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে আপনাদের 2024 সালে কিভাবে আপনারা আবেদন করবেন, আপনাদের 2019 সালে পরে যে সমস্ত পর্চাগুলি রয়েছে সেই পর্চা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন কিনা, 2024 সালে নতুন নিয়ম কি এসেছে আজ পর্যন্ত, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে জানিয়ে কি, আপনাদের পিএম কিষানে 2024 সালে আপনাদের নতুন আবেদন শুরু হচ্ছে। তো বন্ধুরা, পিএম কিষানে আবেদন করার জন্য সবার প্রথম আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং অবশ্যই আপনারা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখুন সবার প্রথম এই পেজে আসার পর এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে, উপরে দেখুন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো যখনই এই অপশনে ক্লিক করলেন তখনই আপনাদের সামনে নতুন একটা কিন্তু পেজ খুলে যাবে। এখানে আপনাদের সবার প্রথম এখানে দুটো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, একটা রুরাল ফার্মার রেজিস্ট্রেশন, একটা আরবান ফার্মার রেজিস্ট্রেশন। যদি গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে রুরাল করবেন, আর যদি শহরে বসবাস করেন সেক্ষেত্রে আরবান করবেন। এখানে দেখুন এন্টার আধার কার্ডের নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন, তার পাশে এখানে মোবাইল নাম্বারটা বসাবেন। স্টেটটা আপনাদের এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট, ওয়েস্ট বেঙ্গল স্টেটটা সিলেক্ট করার পর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা এখানে বসানোর পর গেট ওটিপি অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, সাবমিট করার পর এখানে আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাবেন। যদি ওটিপি না আসে তার পাশে দেখুন ডিড নট রিসিভ রিসেন্ট ওটিপি, এই অপশানে আপনারা ক্লিক করতে পারেন। তো ওটিপিটা বসানোর পর নিচে দেখুন ভেরিফাই আধার ওটিপি, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো যখনই এই অপশানে ক্লিক করলেন তখনই আপনাদের সামনে এরকম একটা কিন্তু পেজ খুলে যাবে। তো ওপরে কিন্তু অনেক কিছু অপশান দেখাবে। সবার প্রথম স্টেট থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, সাব ডিস্ট্রিক্ট থাকবে, ব্লক থাকবে, ভিলেজ। তো সবার প্রথমে এখানে আপনাদের যে স্টেটটা রয়েছে সেই স্টেটটা এখানে ডিস্ট্রিক্ট রয়েছে, আপনাদের যে সাব ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন, তারপর আপনাদের কোথায় ব্লক রয়েছে সেই ব্লকটা সিলেক্ট করবেন, লাস্টে ভিলেজটা এখানে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। নিজের নিজের যে ভিলেজ রয়েছে সেই ভিলেজটা এখানে সিলেক্ট করে নেবেন। আপনার যে নাম রয়েছে সেই নামটা এখানে থাকবে। তারপর এখানে দেখুন ক্যাটাগরি বলেছে, আপনি কি কাস্টে পড়ছে সেই কাস্টটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিচে দেখুন ফার্মার টাইপ, এখানে দুটো অপশন রয়েছে, একটা স্মল 1 থেকে 2 হেক্টর, আর তোমরা এখানে 1 থেকে 2 হেক্টরটা করে নেবেন। পর এখানে নিচে দেখুন আপনাদের ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, আপনাদের ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি এখানে আপনাদের পর্চা যেটা রয়েছে সেই পর্চার ওপরে আপনারা পেয়ে যাবেন ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি। এরপর নিচে দেখুন আপনাদের রেশন কার্ডের নাম্বার যদি থাকে সেক্ষেত্রে রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তার হচ্ছে অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মনধন যোজনা, অর্থাৎ পিএম কিষাণ মনধন যোজনা আপনারা যদি আয়তায় থাকেন বা করতে চান সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না করেন সেক্ষেত্রে নো করে রেখে দেবেন এখানে। তারপর নিচে দেখুন ওনারশিপ ল্যান্ড হোল্ডিং, এখানে সিঙ্গেল আর জয়েন্ট দুটো অপশন রয়েছে। যদি আপনাদের নিজস্ব জমি থাকে সেক্ষেত্রে সিঙ্গেল করবেন, আর যদি আপনাদের ওই পর্চাটা যদি আপনাদের ভাইদের সঙ্গে অংশীদার হয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনাদেরকে জয়েন্ট করতে হবে। তো সিঙ্গেল পার জয়েন্ট অপশনে ক্লিক করার পর নিচে এখানে আপনাদের কিছু অপশন চলে আসবে, এখানে আপনাদের পর্চার বিবরণ দিতে হবে। সবার প্রথমে এখানে বলা হয়েছে খতিয়ান নাম্বার, আপনাদের যে পর্চার খতিয়ান নাম্বার রয়েছে সেই খতিয়ান নাম্বারটা এখানে বসাবেন। তার পাশে দেখুন আপনাদের দাগ নাম্বার, আপনাদের দাগ নাম্বারটা এখানে বসাবেন। এরিয়াটা দেখুন আপনাদের কত শতক জমি রয়েছে সেটা হেক্টর এখানে লিখতে হবে। তারপর নিচে দেখুন আপনাদের ল্যান্ড ট্রান্সফার, এটা 2019 সালে আগে 19 সালে পরে জমি সেটা এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। যদি আপনাদের 2019 সালে আগে হয় সেক্ষেত্রে বিফোর করবেন, আর যদি 2019 সালে পরে হয় সেক্ষেত্রে আপনারা আফটার করবেন। তারপর এখানে দেখুন ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, ল্যান্ড ট্রান্সফার ডিটেলসে এখানে আপনার নামে যে জমিটা রয়েছে সে জমিটা আপনার কেনা জমি না গিফটের জমি না আপনার বাবার থেকে নেওয়া জমি অর্থাৎ পৈতৃক জমি, সেটা এখানে আপনাদেরকে ডিটেলসটা দিয়ে দিতে হবে। তার পাশে এখানে ল্যান্ড ডেট ভিজিটেড, অর্থাৎ আপনার সেই পর্চাটা কবে আপনাদের হয়েছে সেই পর্চার নিচে আপনার যে ডেটটা থাকবে সেই ডেটটা এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। এরপর নিচে দেখুন অ্যাড হবে এবং নিচে দেখুন পাট্টা নাম্বার, এখানে আপনারা নো করবেন কারণ আপনাদের পাট্টা নাম্বার নেই। এরপর নিচে দেখুন আপনাদের বলা হচ্ছে আপলোডিং সাপোর্টিং ডকুমেন্ট, অর্থাৎ এখানে আপনাদের যে পর্চা রয়েছে সেই পর্চাটা আপনাদের 200 কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। অবশ্যই এটা আপনাদের পিডিএফ ফাইলে কিন্তু আপলোড করতে হবে। তো পর্চাটা 200 কেবির আকারে আপনাদের করে নিয়ে আপনাদের এখানে আপলোড করে নেবেন। আপলোড করার পর এখানে সেভ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, যখনই সেভ অপশানে ক্লিক করলেন তখনই আপনাদের সামনে এরকম একটা নাম্বার কিন্তু ফার্মার আইডি জেনারেট হয়ে যাবে। আপনাদের এখানে রেকর্ড হ্যাজ বিন সাকসেসফুল সাবমিটেড এরকম একটা আপনাদের SMS দেখিয়ে দেবে। তারপর আপনাদের একটা ফার্মার আইডি এখানে দেখা, আপনারা কি পর এই ফার্মার আইডি দিয়ে আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন বা আপনাদের আধার কার্ড নিজেদের স্ট্যাটাসটা এরপর চেক করতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনার আবার পিএম কিষাণ অফিসিয়াল আপনাদের ওয়েবসাইটে যেতে হবে।
তো বন্ধুরা এখানে দেখুন স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার, এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই এই অপশানে ক্লিক করলেন তখনই এখানে দেখুন আপনার যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডের নাম্বারটা বসানোর পর ক্যাপচাটা ফিল করার পর সার্চ অপশানে ক্লিক করলি এখানে আপনাদের সমস্ত ডিটেলস আপনারা দেখতে পারবেন। আপনাদের স্ট্যাটাসটা কবে আপনারা রেজিস্ট্রেশনটা করেছেন, স্ট্যাটাসটা আপনাদের স্টেট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল আপনাদের অ্যাপ্রুভ করেছে কি না সেটা আপনারা খুব সহজেই এখান থেকে জানতে পেরে যাবেন। এবং এই স্ট্যাটাসটা নিয়ে আপনারা অবশ্যই প্রিন্ট আউট বার করে নিয়ে আপনাদের যে বিএলআরও অফিস রয়েছে সেই বিএলআরও অফিসে গিয়ে আপনাদের এর সাথে পর্চা, আধার কার্ড এবং আপনাদের যে ব্যাংকের বই রয়েছে, ব্যাংকের বই এখন দিতে হচ্ছে না, তাও আপনারা দিয়ে দেবেন। সঙ্গে এই তিনটে আপনাদের জেরক্স নিয়ে গিয়ে ওখানে আপনাদের যে কৃষি অফিস রয়েছে সেই কৃষি অফিসে আপনাদের জমা করতে হবে। তো বন্ধুরা জমা দেওয়ার পর 1 থেকে 1.5 মাসের মধ্যে স্টেট এবং ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের যে পরের যে কিস্তি টাকা সেই কিস্তি টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আপনারা এভাবে আবেদন করতে পারবেন খুব সহজেই। আপনার থেকে আপনারা করতে পারবেন। কী কী ডকুমেন্টস লাগবে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম এবং পিএম কিষানটি নিয়ে আপনাদের কী কী স্ট্যাটাসের সমস্যা রয়েছে এই নিয়ে আমি আপডেট দিয়ে রেখেছি। আপনারা এই চ্যানেলে সমস্ত আপডেট পেয়ে যাবেন, কী কী সমস্যা আপনাদের হতে পারে, তার জন্য আপনাদেরকে কী কী করতে হবে। তো বন্ধুরা আপনারা অবশ্যই নিচের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে সবার আগে আপডেট পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।